ইউনিয়ন এই দুইটা ইউনিয়ন আমরা এই বাজার সংলগ্ন স্কুল কলেজ মাদ্রাসা এই আসা যাওয়া যেটা দুর্যোগ ভোগ এটা অনেকদিন যাবত আমরা ভোগ করতেছি। যে কোনো কারণবশত আমরা আল্লাহর রহমত নাজির হয়েছে। এই রহমত নাজির হতে সবার সহযোগিতা, নাম নেওয়ার প্রয়োজন নাই, সবাই সহযোগিতা করছে। এই সবার সহযোগিতায় আমরা এই রাস্তাটা করছি। আমরা ব্যক্তিগতভাবে আমরা পাবলিক ফাংশন থেকে আমরা একটা সিকিউরিটি গার্ডও নিয়োগ করছি। যাই হোক, এই সিকিউরিটি গার্ডটা নিয়োগ করার অর্থ হইল সে যাতায়াতের জন্য, নিরাপত্তার জন্য, ট্রেন নিরাপত্তার জন্য এটা সবাই সচেতন থাকবেন। আর একটা কাজ হইল আসা যাওয়ার পথে যে লোকটা শ্রম দিবে, এই শ্রমের পারিশ্রমিকটা আপনারা যারা যানবাহন করবেন তারা আপনারা নিজ খরচ দিয়ে দেন। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, কারণ সে তো তার তো পেট বাঁচতে হইব। সে সরকার তো তাকে বেতন দিবে না, আমরা জনগণ দিবে না। আপনাদের যে রিক্সা অটো যাবে আসা যাওয়া করবে, তাদের টাকা নিয়ে এসে চলাফেরা করবে, সে সহযোগিতা করবেন আপনারা। গোপীনাথপুর ইমামবাড়ি রেল স্টেশনের একটা রাস্তা, আমরা সামরিক একটা রাস্তা, আমরা যোগাযোগের জন্য নেতাবাজ এবং গোপীনাথপুর আমরা যুব সমাজ এবং গ্রামের সর্দার মতো সকলে মিলে আমরা এই রাস্তাটা করেছি। আপনারা সকলকে এদিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আসবেন। এবং যারা আসবেন, বিশেষ করে যেহেতু রেল, আপনারা রেলটা অতিক্রম করেন পালা, আপনার দেখবেন দুনো পাশে দেখে রেলটা অতিক্রম করবেন। আজকে আমরা একটি গোপীনাথপুর ইউনিয়ন এবং বিনাউটি ইউনিয়নের সেতু বন্ধন তৈরি হতে যাচ্ছে। আর এই সেতু বন্ধন তৈরি করতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এই অত্যন্ত মহৎ একটি কাজ করেছে। তো এই কাজ করতে গিয়ে বিশেষ করে যাদের অবদান সবচেয়ে বেশি, দু একজনের নাম না বললেই নয়, বিশেষ করে আমাদের সাবেক মেম্বার জহিরুল ইসলাম মেম্বার সাহেব আছেন, আমাদের জসিম ভাই মেম্বার সাহেব এবং আরও যারা রয়েছেন সকলের নাম তো নিজে সেন্টু ভাই যারা আছেন, এবং এখানে যারা উপস্থিত, আমার মনে হয় যে গোপীনাথপুর গ্রামের ছাত্র যুব সমাজ সবারই এখানে শরিক রয়েছে এবং সবাই যার যার স্থান থেকে সহযোগিতা করছেন। বিদায় আমরা এখানে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে এই মহৎ কাজটি করা হয়েছে। এখানে অনেক দুর্ভোগ পোহাতে হইতো। এখানে আমরা আজকে এই সুন্দর, এখানে প্রায় 9 ফুট পাশ এবং 70 ফুট লম্বা, অনেক বিশাল একটি কাজ। এবং সেটি যে ডালাটা দেওয়া হয়েছে সেটি আপনার পাথরের ডালাই, সিসি ডালাই দেওয়া হয়েছে। তো এটি অনেকদিন টেকসই হবে। তো এখানে মূল কথা হচ্ছে আমাদের এই দুটি বাজারের যে সেতু বন্ধন এবং ব্যবসায়িক যে একটা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো অনেক ডেভেলপ হবে এবং আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। সেই আশায় যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রাস্তা দিয়ে যারা পারাপার হবেন তাদেরকে আমি সবাই অনুরোধ করবো অত্যন্ত সতর্কতার সহিত, যেহেতু এটি রেল ক্রসিং, হ্যাঁ, আর বিশেষ করে আমরা এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দরা আমরা কথা বলেছি, আমরা এখানে আজকে থেকে একটি গেটম্যানের ব্যবস্থা করেছি। এই গেটম্যানের নির্দেশে এখানে যে আমরা আইন একটা হয়েছে, আইনটা আপনারা পালন করে চলবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে যে রাস্তা উদ্বোধন করছি, এটা অত্যন্ত সবচাইতে বেশি যে শ্রমটা এবং উদ্যোগটা নিয়েছেন জনাব জহিরুল হক মেম্বার সাহেব, যেমন নবী মেম্বার আছে, তারপরে ডালিম এবং আমাদের সেন্টু দেলোয়ার ডাক্তার শালমকা, এরা আমাদের সিনিয়র যারা আছেন, এবং আমরা সবাই মিলে যে উদ্যোগটা, সেই উদ্যোগটার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, যেটা হলো আমাদের এই রেল কর্তৃপক্ষ আমাদেরকে এটা অনুমোদন, এটার জন্য আমরা একটা করছি যে সিগন্যালরা পার হওয়ার সময়, যেহেতু এটা স্টেশন 4টা লেন, এই জন্য আমরা একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করছি। যারা গাড়ি নিয়ে পারাপার হবেন তাদেরকে এই সিকিউরিটি গার্ড, সে একটা বাস দিয়ে এখানে গেটম্যানের মতো কাজ করবে, তাকে আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। গোপীনাথপুর এবং বিনাকুটি নেতাবাজার যে আমরা যে রাস্তাটা করছি, আর সবাই সতর্ক থাকবেন যাতে এই রাস্তাটা সবাই পারাপার সময় সতর্ক থাকবেন, আপনারা দেখবেন। এবং আমাদের এই রাস্তার জন্য সবাই একত্র হয়ে সবাই কাজ করছি, সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর ইউনিয়ন এবং বিনাউটি ইউনিয়নের একটি সেতু বন্ধন, এই যে রেলের যে ক্রসিং এর যে একটা রাস্তা ছিল না, যখন বিনাউটি ইউনিয়নের নেমতাবাদের অনেক রোগী ছিল, মুর্শি রোগী ছিল, তারা গোপীনাথপুরে হয়ে কসবা যেতে তাদের অনেক কষ্ট হইতো। এবং এই যে রেলের যে উন্নয়নটা হয়েছে, এটা মানুষের কল্যাণে খুব কম হয়েছে। কেননা আগে রেলটা ছিল ছোট, মানুষ 2 মিনিটে পারাপার হয়ে যেত, গোপীনাথপুরে এসে বাজার করতো, আবার দূরদা নেমতাবাদ চলে যেত। এটা বিশাল আকারে করছে, 100 বছরের পরিকল্পনা নিয়ে এটা পার হইতে লাগে 10 মিনিট।
এখন এই রাস্তাটা ঢালাই হওয়ার কারণে 1 মিনিটের মাধ্যমে এপারের মানুষ এপারে যাবে, এই ভালোবাসার বন্ধন হবে এবং উন্নত হবে। এই উন্নয়নে যে ধারাবাহিকতা রক্ষার্থে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, কাজ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। এবং এই উন্নয়ন যেন অব্যাহত থাকে। আর যারা রাস্তা পারাপার হবেন অবশ্যই আপনারা মোবাইল চাপাচাপি করবেন না, দুনো সাইডে রেলগুলো দেখবেন, সতর্ক হবেন, সাইনগুলো দেখে রাস্তা পারাপার হবেন। সবাইকে ধন্যবাদ। যে কথাগুলো বলছে এবং নুরুল ভাই কথাগুলো বলছে এবং আমরা সিনিয়ররা যারা কথা বলছে, আমি বেশি কথা বলবো না। তো আমরা এই রাস্তাটা করতে গিয়ে অনেক আসলে সবাই কষ্ট করছে, নুরুল ভাই, রানা ডাক্তার এবং যারা আছে ছাত্র যুবক সবাই কষ্ট করছে আসলে শুরু থেকে, আমি তাদের পাশে ছিলাম। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন এবং যারা এই রাস্তা দিয়ে গোপীনাথপুর ইউনিয়ন তথা বিনাউট ইউনিয়ন যারা এই রেল ইয়াটা ব্যবহার করবেন তারা সতর্কতার সহিত ব্যবহার করবেন এবং সিগন্যাল যে সিকিউরিটি দেওয়া হয়েছে তার নির্দেশ মানবেন, তাহলে আসলে আমরা ওই দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। তো আমি গোপীনাথপুর ইউনিয়ন পাশাপাশি বিনাউটি ইউনিয়ন, দুই ইউনিয়নের মানুষকে একটা অনুরোধ জানাবো যে আপনারা এই রাস্তাটা যেরকমভাবে হয়েছে আপনারা ভবিষ্যতে এটার তদারকি আমরা জনগণ পাশাপাশি যারা ড্রাইভার আছেন আমরাই তদারকি করব এবং ট্রাক ড্রাইভার যারা আছেন যারা এদিক দিয়ে আসা যাওয়া করবেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে চাক্কাগুলায় মানে এভাবে নিবেন যাতে করে দুই সাইডের অংশগুলো না ভেঙে যায়, আস্তে আস্তে নষ্ট হতে না হয়। আমি দুই ইউনিয়নের বাসীদের কাছে আমি একটা বিশেষ অনুরোধ জানাবো, আমরা যেভাবে মানে মুরব্বীরা পাশাপাশি ছাত্র যুবকরা যেভাবে কষ্ট করে কাজটা করছি, আপনারা সবাই এই কাজটা দীর্ঘমেয়াদী হয় সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো হয়েছেন, এটাই দোয়া করেন যারা এই কাজটা পরিশ্রম করে করছে এবং এই যে পার হইতাছেন এতে কোনো আপনারা সুবিধা হইতেছে না নাকি? অনেক সুবিধা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাদের জন্য অনেক উভয় সাইডে ট্রেনগুলো দেখে পারাপার হইবে, ঠিক আছে?